নিউ নিউবর্নদের অনেক সময় মারা কমপ্লেন করে যে বাচ্চা পটি করছে না। অনেক আবার কখনো কখনো হয় এমনও আমরা পাই যে বাচ্চা অনেক বেশি পটি করছে নিউবর্ন নিউবর্ন এজে, সে আর্লি নিউবর্ন পিরিয়ডে। এবার বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং হয় তাহলে ইন আ মোশন বাচ্চা ইউজুয়ালি গোল্ডেন ইয়েলো কালারের পু করে। ইনিশিয়াল ফিউ ডেজে বাচ্চা মেকোনিয়াম পাস করে, সেটা গ্রিনিশ ব্ল্যাকিশ গ্রিন এরকম কালারের। আস্তে আস্তে বাচ্চা যখন খাওয়ানো স্টার্ট হয়, ফিডিং স্টার্ট হয় উইথ মাদার্স মিল্ক, তারপরে ওই ওই দেয়ার ইজ আ ট্রানজিশন পিরিয়ড যেখানে মেকোনিয়ামটা বাচ্চার মানে শেষ হয়ে এই যে বাচ্চা খাচ্ছে তার জন্য চাচ্ছে নিজের ফর্ম স্টুল, সেখানে একটা ট্রানজিশন পিরিয়ড হয়। এই সময় ইউজুয়ালি দেখা যায় একটা লিকুইড টাইপের ফ্রিকুয়েন্ট একটা পুপ বাচ্চারা ইউজুয়ালি করে। তো এটা মানে কিন্তু এই নয় যে বাচ্চার কোনো ইনফেকশন হয়ে গেছে বা ডায়রিয়া হয়ে গেছে, দ্যাট ইজ নট ট্রু। উইথ কিছু না করলেও ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ব্রেস্ট ফিড ইউর চাইল্ড উইদিন 3 to 5 days এটা কিন্তু নিজে থেকে সেটেল করে যায়। অনেক সময় কি হয় যদি সেটেল না করে তখন আমাদের অন্য অন্য আপনার পিডিয়াট্রিশিয়ান বাচ্চাকে এক্সামিন করার পর আপনাকে কোনো কিছু সাজেস্ট করতে পারে, যেমন উই ক্যান গিভ গুড ব্যাকটেরিয়া ড্রপ ইন দিস কেস। তো এই গুড ব্যাকটেরিয়া ড্রপ গুলো অনেক সময় দেওয়ার পরে প্রিবায়োটিক প্রোবায়োটিক দেওয়ার পরে এইটা ঠিক হয়ে যায়। অনেক সময় হতে পারে বাচ্চার সেকেন্ডারি কোনো যদি ল্যাকটোজ ইনটলারেন্স হয় বা প্রাইমারি ল্যাকটোজ ইনটলারেন্স হয়, যার জন্য বাচ্চার কিন্তু এরকম রানি একটা ডায়রিয়া ফর এ লং টাইম, বাচ্চা ওয়েট গেইন করছে না, এরকম স্থিতি এলে কিন্তু বাচ্চার স্টুলের কিছু পরীক্ষা আমাদের করাতে হয়। তারপরে অ্যাকর্ডিংলি রিপোর্ট ওয়াইজ এবং ওয়াইজ সেই বাচ্চার তখন ট্রিটমেন্ট করতে হয়, বা বাচ্চার কোনো সেকেন্ডারি কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটার জন্য আপনার পিডিয়াট্রিশিয়ান আপনাকে তখন দেখাতে হবে এবং তার গাইডলাইন ওয়াইজে চলতে হবে।